আজ আমার ছোট ছেলের জন্মদিন। আজ সকালবেলায় উঠে হঠাৎ করে পেছনে দাঁত মাজতে মাজতে ওর কলা গাছের দিকে নজর পড়েছিল, আর কচি কচি কলা পাতা দেখে বলছে, মা আজকে কলা পাতাই খেলে কেমন হয়? আমি বললাম, বাট তোর তো জন্মদিন, কাঁসার থালায় সাজিয়ে দেবো। না মা, আজকে কলা পাতাই খাবো, আজ তো সবই নিরামিষ হবে, কারণ না মঙ্গলবার দিন আমার বিপত্তারিণী, আর আগের দিন তো নিরামিষই খাই আমরা। তো বলছে আজ তো সব নিরামিষ হবে, তো কলা পাতাতেই খাবো, চলো। আনলাম, ঠিক আছে। কিন্তু ছেলের বাবা তো শুনবে না। ছেলের বাবা বলছে, না, ছেলেকে মাছ করে দাও, মাছ হলো শুভ, তুমি খাবে না, ঠিক আছে। আমরা চলো, একটু খাটনি বাড়লো, আগে নিরামিষগুলো করে নিই, তারপরে মাছের ঝোলটা করে দেবো। তো ছেলে শুনে বলছে, আমি না বেশি ভাজাভুজি খাবো না, ওই 9 রকম ভাজা করবে না। আমি 9 রকমই ভাজা করি প্রত্যেকবার। বলছে, না 9 রকম করবে না, আমাকে ডাল দেবে না, চাটনি দেবে না, পাঁপড় দেবে না, আমাকে ওই মাছের ঝোল দেবে। আর ও পাতলা মাছের ঝোলটা খেতে খুব ভালোবাসে, পাতলা ঝোল হবে আলু দিয়ে। তো ভাজা তো একটু দিতে হয়, ওই একটু দিয়েছি, পরে কিন্তু ও ভাজাগুলো বাবার পাতেই তুলে দিয়েছি একটু একটু করে খেয়ে, ও ওই রকমই। তারপরে ওকে বললাম, এই বাবা তো মাছ এনেছে, তাহলে আজকে আর কলা পাতায় খেতে হবে না। বলছে, না মা, আমি কলা পাতাতেই খাবো, তো চলো। তারপরে আমি গেলাম ঠাকুর দর্শন করতে, তোমাদেরকেও একটু ঠাকুর দর্শন করিয়ে নিই। কত দর্শন করালাম, তোমাদের মনে মনে হচ্ছে মা ছেলেকে কলা পাতায় খাইয়েই জন্মদিন পালন হয়ে গেল। না না, জন্মদিন বড় করেই করতাম, কিন্তু কালকে যেহেতু বিপত্তারিণী, মঙ্গলবার, আজকে সোমবার, ওই জন্য জন্মদিনের পার্টিটা হলো না। ছোট্টখাট্টো একটা পার্টি হতো, অনুষ্ঠান, বেশি বড় করতাম না। কিন্তু আজকের দিনটা ছেড়ে দিলাম, এই উল্টো রথ যাওয়ার পরে একটা ছোট্ট করে পার্টি হবে আমার ছেলের জন্মদিনের জন্য। তো কেকটা কাটা হয়নি, ও কেক কাটবে না বলেছে, যেদিন নাকি ওর পার্টি হবে সেদিন ও কেক কাটবে। আমরা সবাই বলেছিলাম যে কেকটা এনে কেটে নে। তারপরে চিন্তা করলাম, ও যখন কেক কাটতে চাইছেই না, আগে তো জন্মদিনে পায়েস খাইয়েই পালন হতো, তখন তো আর কেক ছিল না, ইংরেজদের যুগে কেক কাটা হতো। তো চলো, ছেলে যখন চাইছে না তখন পরেই হবে, পায়েস হলো শুভ, পায়েস তো খাওয়ানো হয়েছে। আর আমার ছেলে না হাবিজ গুবিজ একদম খেতে চায় না, ওটার জন্যই ওর বাবা বলছে আজ নিরামিষ করার কথা ছিল। ওর বাবা বলছে ও সবজি তো খাবে, কিন্তু পনির মাছটা আনো, মাছটার সঙ্গে সবজিটাও খেয়ে নেবে। তো যাই হোক, ও আর সবজি খেতে পারেনি, মাছের ঝোল দিয়েই ভাত খেয়েছে, আর ভাজাভুজিগুলো বাবার পাতে করে তুলছিল। তো এই দেখো, দেখতে দেখতে জগন্নাথ দর্শন করিয়ে দিলাম। তারপরে আমি চারিদিকটা খুঁজছি, আমি বাইরের দিকে চলে এসেছি, আমার 2 ছেলেকে খুঁজছি। তো ওরা এখানেই দাঁড়িয়েছিল, এই দেখো হোমকুণ্ড, জগন্নাথের সোজাসুজি হোমকুণ্ড, এখানে হোম হবে প্রত্যেক দিন। আজকে সবে তো 2 দিন হলো, রবিবার আর সোমবার, কালকেও হবে। তারপরে আবার ভেতরে গেলাম আমি, এখানে আরতি হবে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই আরতিটা এত সুন্দর হচ্ছিল না, আমিও মেতে গেছিলাম। কিন্তু জানো, একটা কোথাও আমার মন খারাপ হয়ে গেল। অবশ্য 10টা পার হয়ে গেছিলো, আমি পুরোটা না দেখতে পাইনি। কি আর করা যাবে, তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হলো। আর আরতিটা একটু রাতই হয়, আবার ভোরবেলায় আরতি হয়, কিন্তু ভোরবেলায় না যেতে পারবো না। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।